খেলোয়াড়দের আত্মজীবনীর পর নতুন টপিক হলো প্রতি দলে খেলোয়াড়দের সংখ্যা। মানে এই যে খেলাগুলো যে হয় সেগুলোতে কতজন এক একটা টিমে থাকা প্রয়োজন সেই নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলা যায়, মানে ব্যাডমিন্টন খেলা হয় একজন অথবা দুজনের মধ্যে। বেসবল, বেসবল খেলা হয় হচ্ছে 9 জনের মধ্যে। বাস্কেটবল, বাস্কেটবল খেলা হয় হচ্ছে 5 জনের মধ্যে। বিলিয়ার্ডস, বিলিয়ার্ডস খেলা হয় হচ্ছে 1 জনের মধ্যে। ব্রিজ খেলা হয় হচ্ছে 2 জনের মধ্যে। দাবা, দাবা 1 জনের মধ্যেও হতে পারে বা ম্যাক্সিমাম 2 জনের মধ্যেও হতে পারে। ক্রিকেট খেলা হয় হচ্ছে 11 জনের মধ্যে। ফুটবল খেলা হয়ও 11 জনের মধ্যে। গলফ, গলফ হচ্ছে এককও খেলা যায় অথবা দলগতভাবেও খেলা যায়। জিমন্যাস্টিক, জিমন্যাস্টিকও তাই, গলফ যেমন খেলা যায় একক ও দলগতভাবে, সেরকম জিমন্যাস্টিকও একক ও দলগতভাবেই খেলা যায়। হকি হচ্ছে 11 জনের মধ্যে খেলা হয়। টেবিল টেনিস, টেবিল টেনিস খেলা হয় হচ্ছে 1 অথবা 2 জনের মধ্যে। লং টেনিস, লং টেনিস খেলা হয় 1 অথবা 2 জনের মধ্যে। রাগবি ফুটবল, রাগবি ফুটবল খেলা হয় হচ্ছে 15 জনের মধ্যে। ভলিবল, ভলিবল খেলা হয় হচ্ছে 6 জনের মধ্যে। ওয়াটার পোলো, ওয়াটার পোলো খেলা হয় হচ্ছে 7 জনের মধ্যে। খো খো, খো খো খেলা হয় হচ্ছে 12 জনের মধ্যে। আর লুডো খেলা হয়, লুডো তো ওটা আমরা সবাই জানি, একজনও খেলতে পারে আবার 2 জনও খেলতে পারে। এই হচ্ছে প্রত্যেকটা খেলার কতজনের মধ্যে খেলা হয়, কতজন অংশগ্রহণ করতে পারে তাই নিয়ে আলোচনা করলাম। এরপরে আলোচনা করব আমাদের দেশে, মানে দেশ স্বাধীন হওয়ার পর প্রথম স্বাধীন ভারতের ক্যাবিনেট মন্ত্রীদের নাম এবং তারা কোন কোন মন্ত্রকের অধীনে ছিল সেই নিয়ে একটু আলোচনা করব। প্রথম যার নাম আমাদের মনে আসে, মানে আমাদের সবাই জানি আমরা, তিনি হলেন জওহরলাল নেহেরু। তিনি কে ছিলেন? তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি পররাষ্ট্র বিষয়ক বৈজ্ঞানিক গবেষণা, কমনওয়েলথ সম্পর্কের সঙ্গে যুক্ত ছিলেন। এরপরে যার নাম, তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল ডক্টর, ওনাকে লৌহ মানবও বলা হয়। উনি স্বরাষ্ট্র তত্ত্ব ও সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিলেন। এরপরে মৌলানা আব্দুল কালাম আজাদ, উনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? শিক্ষার সাথে। উনি প্রথম শিক্ষামন্ত্রী হিসাবেও পরিচিত। এরপরে যার নাম মনে আসে তিনি হলেন ডক্টর জন মাথাই, উনি ছিলেন হচ্ছে রেল ও পরিবহনের সঙ্গে যুক্ত। এরপরে হলো আর.কে. শম্মুগম চেট্টি, উনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? উনি হচ্ছে অর্থের সঙ্গে, মানে অর্থায়নের সঙ্গে যুক্ত ছিলেন। এরপরে যার নাম মনে আসেন তিনি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর, উনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? আইন। এরপরে যিনি, তার নাম হলো জগজীবন রাম, উনি হচ্ছে শ্রমের সঙ্গে যুক্ত ছিলেন। এরপরে যিনি, তিনি হলেন অমৃত কৌর, উনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? স্বাস্থ্যের সাথে। এরপরে যিনি, তিনি হলেন সি.এইচ. ভাবা, তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? বাণিজ্যের সাথে। এরপরে যিনি হলেন, তিনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? শিল্প এবং খনি। তাহলে আজকের মতো এইটুকুনি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে।